হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই, ফ্যান নেই, টয়লেট বিকেলের পর থেকে বন্ধ থাকে, যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। আর বিধায়ককে হাতের কাছে পেয়ে তাই ক্ষোভ উগড়ে দিলেন রোগীর আত্মীয়রা। বিধায়কও ঠান্ডা মাথায় সব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আমি জনপ্রতিনিধি, সাধারণ মানুষের অসুবিধে দূর করতে আমি বদ্ধপরিকর। সোমবার 27শে অক্টোবর হাবড়া হাসপাতাল পরিদর্শনে আসেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার সময় রোগীর আত্মীয়রা বিধায়ককে দেখে তাদের ক্ষোভ উগড়ে দেন। রোগীর আত্মীয়রা বলতে থাকেন, হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই, ফ্যান নেই, টয়লেট বিকেলের পর থেকে বন্ধ থাকে, যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। বিধায়ক সব শুনে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সেই মতো হাবড়া পৌরসভার চেয়ারম্যান এবং হাবড়া হাসপাতালের সুপার ও হাবড়া থানার ভারপ্রাপ্ত আইসিকে নির্দেশ দেন, রাতের ভেতর বসার জায়গায় পাখা লাগাতে হবে এবং বাথরুম কোনোভাবে বন্ধ করা যাবে না। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করছেন, তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে হবে। মাঝে মধ্যেই তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন বলেও জানান বিধায়ক। কি বলছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, আসুন শোনাই আপনাদের। ওদের অভিযোগ হচ্ছে যে ওরা একটা ওয়েটিং রুমে বসে, তার পাখা নেই, দুটো ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুমে 8টা পাখা আমি কালকে বসানোর ব্যবস্থা করেছি, আর একটা ওয়েটিং রুমে 4টে পাখা বসবে। আর একটা এখানে একটা অবশ্যই আমাদের একটা সুলভ শৌচাগার আছে। আমি চেয়ারম্যানকে বলে গেলাম, আমার আইসি সাহেব রয়েছেন এখানে, আমাদের সুপার সাহেব রয়েছেন, আমি প্রত্যেককে সুপার সাহেবকে বলে গেলাম, প্রত্যেককে বলে গেলাম, আমাদের নিয়ম হলো রাত্রিবেলা কোনো জায়গায় পয়সা নেওয়া যায় না কোনো সুলভ শৌচাগারে। এটা যদি প্রয়োজন হয়, যদি মনে হয়, যদি না উনি মেনটেন করতে পারেন, তাহলে এটা পৌরসভা মেনটেন করবে। এটা ফুললি পৌরসভা করবে, পৌরসভায় কাজটা কমপ্লিট করবে। তাতে লোকের কাছে পয়সা নেওয়া যায় না। গরিব লোকের কাছে তুই পয়সা নেবে কেন? পেচ্ছাপ পায়খানা করবে গরিব লোক, যারা গ্রামের লোক, গ্রাম থেকে আসে, চিকিৎসা করার মতো তার ওষুধ নেই, সেই বিনা পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওষুধের দোকান করে দিয়েছে বলে সস্তায় ওষুধ পায়। এই অনাচার চললে হবে? এই কিছু লোক এইসব বদমাইশি করছে এখানে এসে, তাদের কোনো কাজ নেই। সুলভ শৌচাগারটা কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, দিয়ে এবার নিজের সকাল বিকালবেলা 4টের পর 5টার পর বন্ধ করে দিচ্ছে। আইসি সাহেব নিজে দেখবে বলেছে, আমাদের ইয়েই যাবে, চেয়ারম্যান যাবে আর সুপার সাহেব থাকবে, আর আমি ভিজিট করব। আমি 7 দিন অন্তর অন্তর ভিজিট করবো হসপিটাল, দেখতে চাই। হয়ে গেল তো, পাখা কালকে কন্ট্যাক্ট করে দিয়েছি, যেখানে পাখা লাগাবে ওই বিডিওর কাছ থেকে পাখাগুলো আসছে। ওয়েটিং রুম, এখানে একটা ওয়েটিং রুম, ওখানে একটা রুম, রুগীর আত্মীয়রা যেখানে বসে থাকে সেখানে অবশ্যই পাখা থাকবে। পাখা ছিল না এতদিন, সেটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। কারণ হসপিটালটা আমি মাঝে মাঝে 7 দিন অন্তর দেখতে আসি। আমরা লাইটের অ্যারেঞ্জমেন্ট করছি, আমরা যখন চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি, সমস্তটাই করব হসপিটালে, কোনো ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে প্রতিটি হসপিটালকে ভালো করে দেখতে হবে, যে হসপিটালে ছোট থাকুক 30 বেড হোক, সেই হসপিটালে যেমন, যে হসপিটালে 200 বেড, 400 বেড, 500 বেড আছে, সেই হসপিটালও তেমন। আমাদের কাছে হসপিটাল পাখির চোখের মতো। চিকিৎসা না পেলে হয় না। আমি যদি চিকিৎসা না পাই তাহলে আমি বাঁচবো বেশি দিন? বাঁচবো না। চিকিৎসা একটা মূল ব্যাপার, আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর এটা আমাদের সবথেকে বেশি চিকিৎসা আমরা মন দিয়েছি। চিকিৎসা ডিপার্টমেন্ট মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের আমূল পরিবর্তন ঘটেছে। এরকম পরিবর্তন কোথাও ঘটেনি এরকমভাবে যা করেছেন, এবং আমরা প্রত্যেকে মনিটরিং করবো। এই যে আজকে আইসি সাহেব বললেন উনি 2 দিন অন্তর অন্তর এখানে আসবেন, ও বললে আমি 2 দিন অন্তর অন্তর এখানে আসবো। শুনুন, একটু চোখের নজরে রাখতে হবে। আমরা যদি চোখের নজরে রাখি তাহলে লোকগুলো এই বদমাইশি করতে পারে না। এই লোকগুলো, আজ আমি আচমকাই এসেছি দেখার জন্য, হলটা ভেঙে কাজ হচ্ছে বলে আমি দেখতে এলাম, আমি হসপিটালে যাবো। সুপার সাহেবের কথা বলেছি, সুপার সাহেবের 10 তারিখে যা ইনিশিয়াল যা জিনিসপত্র সব 10 তারিখে পৌঁছে যাবে, টেন্ডার হয়ে গেছে। এখানে একটা হাইমাস লাইট 16 মিটারের বসবে, তারপরে একটা জেনারেটর আসছে, তারপরে P7টাকে কন্ট্রোল করা হবে আমাদের। তারপর হসপিটালে যদি চিকিৎসা করতে, কোথাও অপারেশন করতে লাগে, সঙ্গে সঙ্গে তখন ব্যবহার হবে। লোডশেডিং তো হয় না বাংলায়, লোডশেডিংয়ের ব্যাপারটাই উঠে গেছে এখন। লোডশেডিংয়ের লোকে বলেও না, লোডশেডিংয়ের কথাটা উচ্চারণই উঠে গেছে যে লোডশেডিং হয়। নেই, লোডশেডিংই নেই। আমি তো সারাদিন ঘুরে বেড়াচ্ছি। মানুষের যেটুকু পরিষেবা, আমাদের সব কটা পরিষেবা আমরা দিই, সব মানুষ পরিষেবা পায়। মাননীয় মুখ্যমন্ত্রী কত প্রকল্প পাবেন না, কাউন্টিং করে পাবেন না, 10 বার কাউন্টিং করে পাবেন না, হাতে কাউন্ট করে পাবেন না। 96খানা তার প্রকল্প, সেই প্রকল্পের হেল্প সবাই পায়। সামান্য দুটো কাজ, এটা আমাদের কাছে কোনো ব্যাপার নাকি? মানুষকে আমরা পরিষেবা দিতে হবে ভাই। আমি যখন জনপ্রতিনিধি হয়েছি
তখন আমার কর্তব্য হলো আমি উনার কাছে আমি উনার কাছে উনার কাজটা করার জন্য আমি দায়বদ্ধ, আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা মনে রাখবেন। উনি আমি মনে করেছি যে আমি কেউকেটা হয়ে গেছি, না আমি কেউকেটা হইনি। সাধারণ মানুষের কাছে আমার মাথাটা নত থাকবে। বিধায়ককে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। দেখুন। হ্যাঁ ঠিক আছে, খোলা থাকবে বলে দিচ্ছে, খোলা থাকবে বলে গেলাম। বাথরুম খোলা, বাথরুম বন্ধ হবে না। দিচ্ছে তো, বাথরুম বন্ধ হবে না। এই কে বাথরুমে কে ইনচার্জ কে? আইসি স্যার বলে দিচ্ছে, আইসি স্যার এসছে এক্ষুনি বলেছে বাথরুম খোলা, বাথরুম 24 ঘন্টা খোলার জন্য বাথরুম বন্ধ করার জন্য। বাথরুম করতে আমাদের 8 টাকা আর 1 টাকা। সরকার একটা পাকার ব্যবস্থা নেই, একটা কিছু নেই এখানে। আমরা মানুষ না, একটা পাকা নেই, একটা কিছু নেই এখানে। রুগী মানে একটা মারা কোনো ব্যবস্থা নেই। হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই, ফ্যান নেই, টয়লেট বিকেলের পর থেকে বন্ধ, যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। আর বিধায়ককে হাতের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোগীর আত্মীয়রা। বিধায়কও ঠান্ডা মাথায় সব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আমি জনপ্রতিনিধি, সাধারণ মানুষের অসুবিধে দূর করতে আমি বদ্ধপরিকর। সোমবার 27 অক্টোবর হাবড়া হাসপাতাল পরিদর্শনে আসেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে সুপারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার সময় রোগীর আত্মীয়রা বিধায়ককে দেখে তাদের ক্ষোভ উগড়ে দেন। রোগীর আত্মীয়রা বলতে থাকেন, হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গা নেই, ফ্যান নেই, টয়লেট বিকেলের পর থেকে বন্ধ থাকে, যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। সব শুনে বিধায়ক সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই মতো হাবড়া পৌরসভার চেয়ারম্যান এবং হাবড়া হাসপাতালের সুপার ও হাবড়া থানার ভারপ্রাপ্ত আইসিকে নির্দেশ দেন, রাতের ভেতর বসার জায়গায় পাখা লাগাতে হবে এবং বাথরুম কোনোভাবে বন্ধ করা যাবে না। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করছেন, তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে হবে। মাঝে মধ্যেই তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন বলেও জানিয়েছেন বিধায়ক। হ্যাঁ ঠিক আছে, খোলা থাকবে বলে দিচ্ছে, খোলা থাকবে বলে গেলাম। বাথরুম খোলা, বাথরুম বন্ধ হবে না। দিচ্ছে তো, বাথরুম বন্ধ হবে না। এই কে বাথরুমে কে ইনচার্জ কে? আইসি স্যার বলে দিচ্ছে, আইসি স্যার এসছে এক্ষুনি বলেছে বাথরুম খোলা, বাথরুম 24 ঘন্টা খোলার জন্য বাথরুম বন্ধ করার জন্য। বাথরুম করতে আমাদের 8 টাকা আর 1 টাকা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।